আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 15 নম্বর ভিডিও। Adobe Illustrator এর 15 নম্বর ভিডিও দেখবো। আমরা 14 নম্বর ভিডিওতে এটা দেখছিলাম যে 3D ডিজাইন কিভাবে করে, কিভাবে কি আশায় বিষয় করে এটা দেখলাম। তো আমরা এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব, একটা চৌকাটা ঘর নিলাম, এটা একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা দিলাম। আমরা আজকে দেখব প্রপার্টিস। আজকে প্রপার্টিসে কি আছে ওইটা আমরা খুঁটিনাটি দেখব। তো এটাকে আমরা একটা সাইডে নিলাম। এখন এটাকে যদি আমরা নিচে দেই, এখানে যদি নিচে দেই, নিচে দিলে এই যে ব্যাকাটাকে হয়ে যাচ্ছে। আর আমরা যদি অল্টার শিফট চেপে যদি নিচে দিই তাহলে ব্যাকা হওয়ার কিন্তু সুযোগ নেই, ব্যাকা হওয়ার সুযোগ নেই। আমরা যতটুকু ভাগ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যদি অল্টার চাপ দিয়ে একটু ছোট করে নিই, হ্যাঁ, এখন যদি আমরা অল্টার ডি চাপ দিই সব এক সাইজে ভাগ হবে। আর যদি আমরা অল্টার শিফট যদি না চাপতাম তাহলে কিন্তু আমাদের ব্যাকাতারা হইতো। যেমন এটাকে নিলাম, এই দিলাম, এটাকে নিলাম, এই কিন্তু এরকম হইতো, এরকম এরকম ব্যাকাতারা হইতো। তার জন্য আমরা অল্টার শিফট চাপ দিয়ে নিলে, অল্টার শিফট চাপ দিয়ে নিলে, অল্টার শিফট চাপ দিয়ে যদি নেই একসাথে তাহলে আমাদের রেখাগুলো সোজা হবে। এই সুবিধা অসুবিধা আছে। যাই হোক, এখন আমরা একটু ব্যাকাটাকা নেই একটু বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এখন আমরা যদি এই একটা যদি সিলেক্ট করি, আচ্ছা এইগুলো একটু সাইডে আমরা রেখে দিই। এই আমরা যে এই যে চৌকো যে ঘরটা দেখতে পাচ্ছি, সাদা ঘর, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে এই সাদা মানে আমাদের ঘর যতটুকু হবে ততটুকুর ভিতরে আমাদের ডিজাইনটা করতে হবে, বা যে ইসে প্রপার্টিসের কাজটা করতে হবে। আর হবেও সম্পূর্ণ এই হোয়াইট বোর্ড যে দেখতে করতেছি এইটার ভিতরেই আছে। আমরা যেটা এটা নিয়ে করতেছি, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে এসে এই যে অবজেক্ট, এলিগেন্ট অবজেক্টের ভিতরে বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো আমরা যদি হোয়াইট বোর্ডের মাঝখানে নিতে চাই তাহলে এটা ক্লিক দেব। আমরা যদি ডানে নিতে চাই তাহলে এইটা হরিজন্টালি ক্লিক দেব। আর আমরা যদি বামে নিতে চাই হরিজন্টাল লেফটে ক্লিক দেব। আবার যদি আমরা মাঝখানে নিতে চাই হরিজন্টাল সেন্টারে নিব। আবার যদি আমরা এই হোয়াইট বোর্ডের মাঝখানে নিতে চাই তাহলে আমরা এই পাশে আসবো, এই যে ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল এই যে বটম, বটম মানে নিচে আর টপ মানে উপরে। আচ্ছা, এখন আমরা যদি এগুলো সব সিলেক্ট করে যদি এখানে আনি, এখন আমাদের এখানে সবার ডান পাশে আছে কোনটা, এইটা, তাহলে সব এইটার সাথেই কিন্তু মিলে যাবে। তখন কিন্তু আর এই হোয়াইট বোর্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না, হবে এইটার সাথে অ্যাডজাস্ট। তাহলে এখন আমরা যদি ডান পাশে ক্লিক করি এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা অল্টার জেড চাপ দিই, আমাদের সবার বাম পাশে আছে এইটা, তো এইটার সাথে সব এই যে বাম পাশে যদি এই যে হরিজন্টাল লেফটে যদি ক্লিক দিই তাহলে সব বাম সাইডে চলে যাবে। আচ্ছা, এখন যদি আমরা যদি এগুলো সবটি যদি মিডলে আনতে চাই, এখানে এই মিডলে চলে গেল। আর যদি আমরা যদি একটা ধরি, এই একটা ধরলাম, তখন যদি মিডলে গেলে এই মিডলে চলে গেল। বুঝতে পারছি? এই যে মিডলে চলে গেল। এখন এই হোয়াইট বোর্ডের মিডলে যাবে কিভাবে, এখান থেকে এখানে ক্লিক দেব, তারপর এই এসে মিডলে আসলো। আর এই এসে মিডল আর কি, যেটা আমরা হরিজন্টাল সেন্টার দিলাম, দিলে মিডল হয়ে গেল। আমরা যদি আচ্ছা, এখানে যদি সবকিছু সিলেক্ট করে আমরা যদি ভার্টিক্যাল সেন্টারে দেই তাহলে কিন্তু ভার্টিক্যাল সেন্টার হয়ে গেল। আবার যদি ভার্টিক্যাল ডিস্টিউব সেন্টার দেই তাহলে কিন্তু ভার্টিক্যাল ডিস্টিউব সেন্টার হয়ে গেল। মানে আমরা যেটার সাথে সামঞ্জস্য করবো, আমরা যদি এইটাকে সেন্টার নিতে চাই তাহলে আবার এখানে ক্লিক দিলে সেন্টার হয়ে যাবে, এখানে ক্লিক দিলে মাঝখানে সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে
তো আমরা এটাকে যদি এই রেখে এই দিই, তারপর এই দুইটাকে যদি একসাথে সিলেক্ট করি, তারপরে আমরা যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপে যদি দেই, আচ্ছা তিনটা নিলাম, সিলেক্ট করলাম, তারপর আমরা যদি ভার্টিক্যাল ডিস্টপে নেই তাহলে টপে চলে যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই দুইটার মাঝখানে যেটা হবে, যেমন এইটা অল্টার চাপে শিফট চাপ দিয়ে এটা নিয়ে শিফট চাপ দিয়ে এইটা, এই দুইটা এইখানে রইল। এখন যদি আমরা এইভাবে নিয়ে যদি তারপরে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপে নেই তাহলে এই যে টপে চলে গেল। আর যদি আমরা ডিস্ট্রিবিউট সেন্টারে নেই, এই যে সেন্টারে চলে গেল, ডানে বামে। এটা আমাদের কিন্তু এটা খুব কম প্রয়োজন হয়, আমাদের কিন্তু এলিগন অবজেক্ট টুলটাই বেশি প্রয়োজনীয়তা হয়। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে আমরা করতে পারি। একটা সিলেক্ট করে যদি আমরা যদি কালার চেঞ্জ করি একটাই হবে, আর আমরা যদি সবগুলো সিলেক্ট করে যদি এখানে কালার দেই আমাদের সবগুলো একসাথে কালার হয়ে যাবে। এইটা চাপ দিয়ে আবার যদি শিফট চাপ দিয়ে এটা চাপ দিই তাহলে এই দুইটা ক্লিক হবে, শিফট চাপ দিয়ে আবার এটা দিলে এই তিনটা ক্লিক হবে, আবার শিফট চাপ এইটা ক্লিক দিলে এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি এইটা ক্লিক দিই আবার এটা নিয়ে নেবে, শিফট চাপ রেখে। শিফট না চাপ কিন্তু কাজ হবে না। ওকে, এটা আশা করি বুঝতে পারছেন। তো সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আরো নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাকে আরো নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাকে লাইভে এসে দেখিয়ে দেবো কোন জায়গায় কি সমস্যা। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো থাকবেন।